জোহান্স গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কারের পর জার্মানির স্থানীয় বই প্রকাশকদের আয়োজনে শুরু হয় ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা। প্রায় ৫০০ বছরের ইতিহাস নিয়ে এটি এখন পৃথিবীর প্রাচীনতম বইমেলা। এই মেলায় প্রতি বছর শতাধিক দেশ থেকে প্রায় ৭,০০০ প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। ৫ দিনের এই মেলায় ২০১২ সাল থেকে ছাপার অক্ষরে মলাটে বাঁধা বইয়ের পাশাপাশি ই-বুক, বিভিন্ন কোম্পানির বুক রিডার সহ নানা ধরনের অ্যাপ্লিকেশনের প্রদর্শনীর ব্যবস্থা রাখা হচ্ছে। ফ্র্যাঙ্কফুর্টের পরই উচ্চারিত হয় লন্ডন বুক ফেয়ারের নাম। পাঠক মেলায় এসে বই কিনবেন এমন ধারণা থেকে এই মেলা অনুষ্ঠিত হয় না। বিশ্বের ১.৫ শতাধিক দেশের ২০,০০০-এরও বেশি প্রকাশক, গ্রন্থ বিক্রেতা, লিটারারি এজেন্ট, গ্রন্থাগারিক, গণমাধ্যম ও শিল্প সরবরাহকারী এই মেলায় অংশ নেন। অনেকের মতে তুরিন ইন্টারন্যাশনাল বুক ফেয়ার পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা। ইতালির তুরিন শহরে প্রতি বছর মে মাসে অনুষ্ঠিত এই মেলায় বিশ্বের প্রায় ১,০০০ প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। কলকাতায় আয়োজিত কলিকাতা পুস্তক মেলা বিশ্বের সবচেয়ে বড় বাংলা বইয়ের মেলা। ১৯৭৬ সালে শুরু হয় এই মেলা ১৯৮৪ সালে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করে। এই মেলাকে বাঙালির চতুর্দশ পার্বণ বলে অভিহিত করা হয়। পৃথিবীর অনেক দেশেই বইমেলা হয়, কিন্তু দিবসের দিক থেকে ২১শে গ্রন্থমেলা সবার থেকে এগিয়ে। আর এই মেলাকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা তার কোথাও খুঁজে পাওয়া যায় না। দর্শক, আমি বাবলি ইয়াসমিন, স্বাগত জানাচ্ছি আজকের বই বসন্তে। শুরুতেই প্রতিকৃতি। আজকের প্রতিকৃতির মুখ কথাশিল্পী বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্মনামে পরিচিত ব্যতিক্রমী এক কথাশিল্পী। জন্ম ১৮৯৯ সালের ১৯ জুলাই বিহারের মণিহারপুরে। তিনি ছিলেন সৃষ্টি বৈচিত্র্যে উজ্জ্বল এক সাহিত্যিক প্রতিভা। কিশোর বয়স থেকেই তিনি বনফুল ছদ্মনামে কবিতা লিখতে শুরু করেন। এরপর সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি আপন প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার কাব্য সংকলনগুলোর মধ্যে বনফুলের কবিতা করকমলেষু উল্লেখযোগ্য। কাব্যগ্রন্থ লিখলেও বলাইচাঁদ মুখোপাধ্যায়ের মৌলিকত্ব ফুটে উঠেছে কথা সাহিত্যে। বিচিত্র স্বাদের উপন্যাস এবং অভিনব গল্প নির্মাণে তিনি ছিলেন সিদ্ধহস্ত। ঔপন্যাসিক বনফুল অভিজ্ঞতাবাদী ও রীতিবাদী। মানব জীবন সম্পর্কে অনুভূতি ও সহমর্মিতা তার সাহিত্যকে দিয়েছে অনন্য এক স্বকীয়তা। ১৯৭৯ সালের ৯ ফেব্রুয়ারি বলাইচাঁদ মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন। আজ তার মৃত্যুদিনে আমাদের অটল শ্রদ্ধা। বাংলা বই অনেক আগেই পার করেছে দেশের সীমানা। কলকাতা থেকে ফ্র্যাঙ্কফুর্ট অনেক বইমেলাতেই রয়েছে বাংলা বইয়ের বিচরণ। দর্শক, আমাদের এবারের আয়োজন বই কারিগর। দর্শক, আমাদের আজকের বই কারিগর অ্যাডন পাবলিকেশনের সৈয়দ জাকির হোসাইন। আমরা এখন কথা বলবো তার সাথে। কেমন আছেন আপনি? ধন্যবাদ, আছি, ভালো আছি। পৃথিবীর অনেক দেশে বইমেলা হয়, আমাদের এই মেলার সাথে তাদের মেলার পার্থক্য কতটুকু বলে আপনি মনে করেন? আমাদের দেশের বইমেলাটা হচ্ছে অনেকটা মাটি ও মানুষের মতো। আমরা আসলে যেরকম মাটি থেকে আস্তে আস্তে বড় হচ্ছি, বাড়ছি, পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আমাদের বইমেলাও তেমন। মৌলিক একটা চেতনার ব্যাপার আছে। অমর একুশে যেমন আমাদের স্বাধীনতার মূল সুতিতে আকার, এরপরে আমাদের ২১-এর পরে আমরা বাংলা একাডেমি পেয়েছি, বাংলা একাডেমির পরে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, ৭১ পেয়েছি। আসলে যার কারণে এটা একটা প্রাণের এবং আত্মার মেলা, এই জন্য মানুষ আসে এখানে। গত ৩ দশকে আমাদের প্রকাশনা কতটুকু এগোতে পেরেছে বলে আপনার মনে হয়? অবশ্যই আমাদের প্রকাশনা একদিক থেকে এগিয়েছে। আমরা অনেক প্রকাশক পেয়েছি, অনেক লেখক পেয়েছি অমর একুশে গ্রন্থমেলা। তবে আমরা আসলে অ্যাডন পাবলিকেশন ২ দশক ধরে এই মেলার সাথে আছি। অবশ্যই অ্যাডন এই ২১শে বইমেলার এই ফসল। অ্যাডন বুকস মানে অ্যাডন বুকস, অ্যাডন লাইফ, অ্যাডন বুকস, অ্যাডন লাইফ, এই স্লোগান দিয়ে অন্তঃশক্তির শ্রীবিদ্য কারিগর হিসেবে আমরা কাজ করছি। আমাদের প্রকাশকরা কষ্ট করে করে এই জায়গায় আমাদের প্রকাশনাকে নিয়ে আসছে। অনেক প্রকাশক দীর্ঘদিন ধরে তাদের অনেকের ৪০ বছর হয়ে গেছে, যেমন ইউপিএল এর ৪০ বছর হয়ে গেছে। আরও বাংলাদেশের আরও অনেক প্রকাশনা সংস্থা আছে, তাদের কাছ থেকে শিকার অনেক কিছু আছে। তারা অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের মননশীলতা এখানে বিনিয়োগ করেছে, তাদের সময়কে বিনিয়োগ করেছে। তারই ফসল কিন্তু অমর একুশের বইমেলার আজকে যেটা আপনি বলছেন ৩ দশক, সেটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। বইমেলা এলেই বই প্রকাশের তাড়াহুড়ো দেখা যায়, এতে করে বইয়ের মান কতটুকু রক্ষা করা সম্ভব হয়? আমরা আবেগকে সম্মান জানাতে চাই। অবশ্যই লেখকরা চায় ২১শে বইমেলায় এতগুলি মানুষ আসে, তাদের নতুন বইটি মানুষ দেখুক, পড়ুক। সেটার ব্যাপারে আমার এই সম্মান জানানোর ব্যাপারে আমার কোনো দ্বিধা নাই।
তবে আমি বলবো শুধু 21শে বইমেলায় যদি আমাকে 50টা বই নিয়ে চর্চা করতে হয় একজন প্রকাশককে, বা 150 জন লেখককে নিয়ে চর্চা করতে হয়, অবশ্যই মান নিম্নমানের হবে। সম্পাদনা তো দূরে থাক, প্রুফ রিডিংও ভালো করে করা যাবে না, যার কারণে এখানে প্রচুর অশুদ্ধ বই মানে ছড়াছড়ি। কিন্তু আমরা অ্যাডন পাবলিকেশন অবশ্যই সম্পাদনা ছাড়া, প্রুফ রিডিং ছাড়া, অবশ্যই দেখা ছাড়া কোনো বইকে আমরা এন্টারটেন করতে চাই না এবং করি না। তবে আমি অনুরোধ জানাবো আমাদের সদস্য প্রকাশকদের, আসলে প্রকাশনা এমন একটা পেশাদারিত্ব, এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে শুদ্ধতার চর্চা। এদিকে আমার মনে হয় আস্তে আস্তে আমরা যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এত চমৎকার কিছু কথা জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে এবং আপনার পিছনে যারা আছেন তারা, এবং দর্শকরা তো অবশ্যই। গ্রন্থমেলা পাড়ি দিচ্ছে দ্বিতীয় সপ্তাহ। গত সপ্তাহে বইমেলাতে এসেছে নতুন 692টি বই। দর্শক চলুন আজকের মেলায় আসা নতুন কিছু বইয়ের কথা জেনে আসি। আহসান হাবিবের কেঁচো খুঁড়তে অ্যানাকোন্ডা প্রকাশিত হয়েছে তাম্রলিপি থেকে। অবসর থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞান বিষয়ক বই ব্ল্যাক হোল, লিখেছেন শিশির কুমার ভট্টাচার্য। জয়নুল আবেদিন আজাদের কবিতার বই আলোকিত পংক্তিমালা প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মমিন উদ্দিন খালেদ। বইটি প্রকাশিত হয়েছে আত্মপ্রকাশন থেকে। সংক্ষিপ্ত বিশ্ব সাহিত্য লিখেছেন মোহাম্মদ রুহুল আমিন। বইটি প্রকাশিত হয়েছে শিরিন পাবলিকেশনস থেকে। প্রচ্ছদ এঁকেছেন সুব্রত সাহা। শার্দুল সজলের লেখা মাতাল মৃত্যুর ইশারা কবিতার এই বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুবয়েশ। বইটি প্রকাশিত হয়েছে ঐতিহ্য থেকে। 21শের গ্রন্থমেলা আমাদের চেতনার অংশ। এই মেলার প্রতিটি অংশ জুড়ে রয়েছে 21শের আবেগের স্পর্শ। দর্শক, এই উচ্ছ্বাস আবেগ অটুট থাকুক সেই প্রত্যাশায় শেষ করছি আজকের বই বসন্তে।